আসসালামু আলাইকুম সবাই। তোমরা অনেকেই বলো আপু তুমি এত সবজি করো, তুমি কখন খাও, তুমি কি রান্না করো? ওইগুলি অবশ্যই আমি রান্না করি আমার সবজি। তো আজকে তোমাদের সাথে একটা ছোট্ট একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো মাছের পাতুরি। পাতুরি তোমরা অনেকেই করো, তো সাধারণত আমাদের এখানে করে হলো ইলিশ মাছ, চিংড়ি মাছ, কই মাছ। তো আমি আজকে ট্যাংরা মাছ দিয়ে করব। যখন দেশে গিয়েছিলাম বড় বড় ট্যাংরা নিয়ে এসেছিলাম, তো ভাবলাম যে আজকে ট্যাংরা দিয়েই পাতুরি করি। তো কিছু কচি লাউ শাক উঠিয়ে নিব, লাউ শাক দিয়ে করব। লাউ শাক দিয়ে পাতুরি করা হয় বিশেষ করে আমাদের এখানে, আর কুমড়া শাক দিয়ে করা হয় শুটকির বড়া। তো রান্না করতে চলে আসছি। প্রথমেই মশলাগুলো মিক্সড করে নিব। দিয়ে দিচ্ছি এখানে হলো সরিষা পাউডার। আমি বাসার মধ্যে সবসময় সরিষা পাউডার করে রাখি, চাইলে এখানে সরিষা বেটেও দেওয়া যায়। সরিষা পাউডারটা থাকলে সব কিছুতেই রান্না টান্নাতে পট করে দিয়ে দেওয়া যায় আর কি। তো এখানে টেবিল চামচে 2 চামচ সরিষা পাউডার দিয়ে দিলাম। বেশি করব না, আমি অল্প করব দেখে সব মশলা অল্প দিব। দিয়ে দিচ্ছি হলুদ, জিরা, আমরা যা দেই আর কি তরকারিতে তাই দিয়ে দিব। ধনিয়া আন্দাজ মতো, যেহেতু আমি আর তোমার ভাইয়ার জন্য করছি তো বেশি করছি না। মরিচ দিয়ে দিচ্ছি খানিকটা, এক দেড় চামচের মতো মরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, আর রসুন আর পেঁয়াজ আমি পাউডার দিচ্ছি। আমার কাছে মনে হলো এই রেসিপিটা পাউডার দিলেই ভালো হবে। চাইলে এগুলি বাটা দেওয়া যায়। আর পেঁয়াজ পাউডারটা আমি সবসময় বাসায় রাখি, কারণ অনেক কিছুতেই দরকার হয় পেঁয়াজ পাউডারটা। তো এই হলো আমার মশলা। আর এখন দিয়ে দিব হলো তেল। সরষের তেল দিব না, কারণ সরষের তেল আমার খুব একটা পছন্দ না, যেহেতু সরিষা পাউডার দিয়েছি। সেজন্য সরষের তেল দেইনি, আমি সানফ্লাওয়ার দিচ্ছি। এটাকে এখন ভালো মতো মিক্সড করে দেব। তারপরে পানি দিয়ে দিব। পানি দিয়ে সুন্দর একটা সফট একটা পেস্ট বানিয়ে নিব। আর দরকার হলে একটুখানি তেলও অ্যাড করে নেব পানির সাথে সাথে। করে আমি এটা 10 মিনিটের মতো রেখে দিয়েছি। এখন সুন্দর সব একটা পেস্ট হয়ে গেছে দেখো। সাথে আমি দিয়ে দিব হলো মরিচ, 4টা বড় বড় মরিচ নিয়েছি। আর নিয়ে এসেছি হলো লাউ পাতা। লাউ পাতাগুলি ধুয়ে রেখেছি আমি এখানে। এগুলি কিন্তু কচি লাউ পাতা, একটু কচি লাউ পাতা নিলে ভালো হয়। আর এই হলো আমার বাংলাদেশের বিরাট বড় বড় ট্যাংরা মাছ। তো বেশি করব না দেখে বেশি মাছ আমি নেই, অল্প মাছই নিয়েছি। তো এখন পোটলা বানাতে আরম্ভ করি, চলো। তো পাতা আমি 2টা দিব, কারণ একটা পাতা দিলে হয় কি ছিঁড়ে যায় বা অনেক সময় খুলে আসে। সেজন্য 2টা পাতা দিয়ে শুরু করলাম আমি। দিয়ে দিচ্ছি আমি মাছের উপরে আমি সব মশলাগুলি দিয়ে ভালো মতো মিক্সড করে নিব। তো আন্দাজ মতো দিয়ে দিব, বেশ অনেকখানি দিতে হবে। আর এটা এত হেলদি একটা রেসিপি যে তেল বেশি লাগবে না। তেল বেশি দিলে তাহলে আর হেলদি থাকবে না আর কি। তো মাছটাকে ভালোভাবে ওলট-পালট করে ভালোভাবে মশলাগুলি মিক্সড করে দিয়ে দিব হলো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন এটাকে একটা প্যাকেট বানানোর পালা। তো যেহেতু মাছগুলি একটু বড়, প্যাকেটটাও একটু বড়ই হবে আমার। তো আমি 3-4টা পাতা দিয়ে এই পোটলাটা বানাবো। এটার কোনো নিয়ম নাই যে কয়টা পাতা দিতে হবে, যতটা লাগে ততটাই দিতে হবে। আর আমি সুতা দিয়ে আটকাবো না, আমি করব টুথপিকের যে কাঠিগুলি থাকে সেটা দিয়ে। সেটা দিয়েই আমার কাছে সুবিধা মনে হয়। তো আমি ভালো মতো প্যাকেটটা করে নিচ্ছি, তা না হলে হবে কি সব মশলা যখন আমি রান্না করতে দিব সব মশলা বের হয়ে পড়ে যাবে আর কি। সেজন্য এটা খুব ভালোভাবে করে নিতে হয়। তো এই তো টুথপিক নিয়ে আসছি আমি। তো এগুলিকে দিয়ে ভালো মতো এই প্যাকেটটাকে এখন আটকাতে হবে যাতে খুলে না যায় আমি যখন এটা স্টিমে দিব। কারণ সুতা দিয়ে বাঁধলে আবার অনেক ঝামেলা হয়, তো আমার কাছে এরকম টুথপিক দিয়ে বাঁধলেই সুবিধা হয়। তো এই তো একটা প্যাকেট হয়ে গেছে আমার, তখন আরেকটা করে নিব, কারণ যেহেতু 2টা বানাচ্ছি আমি। তো এখন
সেকেন্ডটাও করে নিচ্ছি আমি টুথপিক দিয়ে। এই তো দুইটাই আমার হয়ে গেছে, এখন রান্না করার পালা। তো ভাপ দেওয়ার জন্য আমি যে একটা ক্যালেন্ডার নিয়ে নিলাম, এটাতে ছেত্রী আছে নিচে, আর একটা পাতিলা আমি অলরেডি পানি দিয়ে দিয়েছি চুলায় বলক ওঠার জন্য। পানিটা এরকম ভাবে দিতে হবে যাতে স্টিমারে না লাগে পানি। যদি স্টিমারে পানিটা লাগে তাহলে পাতুরি সব মশলা কিন্তু পানির মধ্যে পড়ে যাবে। তো এইদিকে আমি ওয়েট করছি যাতে বলক ওঠে। তো পানিটা বলক উঠে গেছে, স্টিমারটা বসিয়ে এখন ঢাকনা দিয়ে আমি 5 মিনিট রাখবো। 5 মিনিট পরে আমি উল্টিয়ে দিব, উল্টিয়ে আবার 5 মিনিট রাখবো, রেখে তারপরে আমি দেখবো এটা হয়েছে কিনা। তো আমি মোট 15 মিনিট রান্না করেছি দুই পাশে। উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে, তখন শাকটা দেখো একদম নরম হয়ে গেছে, ভিতরের মাছটাও রান্না একদম সফট হয়ে গেছে। তো এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব, করে এখন খাওয়ার পালা। রান্না করে শাওয়ার করে তারপরে আসলাম। তো এই হলো দেখাচ্ছি পাতুরি আমার একদম সেদ্ধ হয়ে গেছে শাক। খুলে দিচ্ছি, খুলে দেখাচ্ছি। এই দেখো অনেক গরম, অনেক গরম। এই রান্নাটা অনেক হেলদি, সেজন্য তেল যত কম দেওয়া যায় ততই ভালো হয়, কারণ তেলের দরকার হয় না খুব একটা, অল্প তেল দিলেই হয় এটাতে। তো এই দেখো মরিচটাও আছে কোথাও, মরিচ তো দিয়েছিলাম, মরিচের অনেক সুন্দর গন্ধ বের হয়েছে। মরিচটা তো আস্ত দিয়েছিলাম, মরিচগুলো ভিতরে হয়তো চলে গেছে মরিচ, আমি ঠিক জানি না। শাকগুলি একদম নরম হয়ে গেছে, গন্ধ এত সুন্দর বের হয়েছে। একটু লেবু দেই, লেবু আমার অনেক পছন্দ। বিসমিল্লাহ। সেই মজা, ঝাল হয়েছে, ঝাল কম দিয়েছিলাম কিন্তু ওই মরিচের ঝালে ঝাল হয়ে গেছে, কিন্তু ভালো লাগছে, অত অসম্ভব ঝালও না। দেখো এই যে মরিচ, মরিচটা এখন ভেঙে নিলে অনেক ভালো লাগবে। আর সরিষাটা যার যেরকম ইচ্ছা আর কি দেওয়া যায়। আমি খুব যে অনেক সরিষা খাই পছন্দ করি তা না, কিন্তু অল্প আমার কাছে ভালো লাগে, আমার কাছে ওই ফ্লেভারটা ভালো লাগে। মাছটা একদম পারফেক্ট কুক হয়েছে। এটার সবচেয়ে মজার জিনিস হলো শাক, যে লাউয়ের শাকটা মশলা দিয়ে, ওইটাই হলো সবচেয়ে ভালো লাগে। আমি বাগানে বসে খাচ্ছি, আমার বাগানে বসে খেতে অনেক ভালো লাগে, কারণ অনেক গরম এখন। সেজন্য রাত্রে যখন খাই, রাত্রের খাবারটা আমি সবসময় বাগানে খাই, সুন্দর বাতাস হয়, রোদটা চলে যায় প্রায়, তখন খেতে খুবই আরাম লাগে। যদিও তোমাদের ভাইয়া ভিতরে খায়, কারণ সে বলে যে বারে বারে যেতে হবে, কিচেন থেকে এটা আনতে হয় ওইটা আনতে হয়, কিন্তু আমার অসুবিধা হয় না। খুব সুন্দর বাতাস হচ্ছে এখন। অনেকদিন পরে পাতুরি করলাম, আর এই ট্যাংরা মাছগুলো এতই ভালো, একদম ফ্রেশ ছিল, ডিমও ছিল। এই মরিচটা আস্ত দেওয়াতে ভালো লাগছে, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে মরিচের। আমি খুব একটা ঝাল খাই না, খেতে পারি না, খেলে খুব প্রবলেম হয়, আমার পেট ব্যথা হয়। কিন্তু এই মরিচটা বেশি ঝাল না, কিন্তু অনেক গন্ধ, সুন্দর গন্ধ একটা।
তোমরা অনেকেই বলো আপু তুমি এত শাকসবজি করো, কোনোদিন রান্না করে খাও না কেন আমাদের সামনে? আমার একটা বোন আছে, কাজিন আছে, সেও প্রায় বলে যে তুমি যখন রান্না করবে তখন খাওয়া দেখাবে। তো খাওয়া দেখাই ফেললাম আজকে সবাইকে। আরও অনেকেই বলেছে আমি কেন খাবার দেখাই না। খাবার দেখানো তো ওরকম কিছু না, একটা আমার কাছে ভালো লাগে না। আমি কিভাবে খাই মানুষ বসে বসে দেখবে। বোন প্লেট আনি নাই বাইরে, সেজন্য কাটাগুলি সাইডেই রাখতে হয়েছে, কিছু মনে করো না তোমরা আবার। চলো বাইরের আবহাওয়াটা দেখাই তোমাদের। এই হলো বাইরের আবহাওয়া, দেখো বাতাস হচ্ছে, অনেক বাতাস হচ্ছে আর অনেক সুন্দর গরম বাতাস হচ্ছে। রোদ, আমি যেখানে বসেছি এখানে তো রোদ নাই, ছায়া। বিকালবেলায় জায়গাটা ছায়া হয়, সেজন্য ভালো লাগে বসতে। আর আমার গাছে অনেক লিলি ফুল হয়েছে, ওই দেখো অরেঞ্জ সাদা ভরে গেছে ওই সাইডটা। আমি খাওয়াটা শেষ করি। তোমরা যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, অনেক দোয়া রইল তোমাদের জন্য। আল্লাহ হাফেজ।